আখেরাতের যে নিয়ামত, কল্যাণকর এবং স্থায়ী যে নিয়ামত, এটা সব মানুষ পাবে না। দুনিয়াটা মাতাউল হায়াতের দুনিয়া, এটা যে কেউ পাইতে পারে, কিন্তু আখেরাতেরটা সবাই পাবে না। কারা পাবে? এই কয়টা গুণ থাকতে হবে। এই কয়টা গুণ যাদের ভিতরে আছে তারা পাবে। 1 নম্বর গুণ থাকতে হবে লিল্লাযীনা আমানু। 1 নম্বর গুণ হলো ইমানদার হইতে হবে, ইমান থাকতে হবে। ইমানটা কিরকম ইমান? বিশুদ্ধ ইমান, তাওহীদ ভিত্তিক ইমান, শিরক মুক্ত ইমান, এরকম ইমান থাকতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর গুণাবলী থাকতে হবে, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল করে, নির্ভরশীল হয় কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আর কোনো কিছুর উপরে তাওয়াক্কুল করে না। যদি কেউ আল্লাহর উপরেও তাওয়াক্কুল করে, আবার তার পীর সাহেব হুজুরের উপরেও তাওয়াক্কুল করে, আমি বিপদে পড়লে আমার পীর সাহেব হুজুরে রক্ষা করব, আমি বিপদে পড়লে কবর থেকে আল্লাহর ওলি আমাকে রক্ষা করবে, আমি বিপদে পড়লে গাউসুল আজমে রক্ষা করবে। গাউসুল আজমকে, গাউসুল আজম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু মানুষেরা, দুনিয়ার মানুষেরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বানাইছে গাউসুল আজম। কয় বিপদে পড়লে ডাক মারে, কয় ইয়া গাউসুল আজম। তাহলে এই জাতীয় বিশ্বাস যারা পোষণ করে তারা আল্লাহর উপরে একমাত্র তাওয়াক্কুল করে না। যারা তামিমের উপরে, তাবিজ তোমারের উপরে বিশ্বাসী, তারাও একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না। তাবিজের শিরক, এটাও তাওয়াক্কুলের শিরক, এটাও আল্লাহর উপরে একমাত্র তাওয়াক্কুল করে না। বিভিন্ন দিকে তাওয়াক্কুল। আল্লাহর এই নিয়ামত জান্নাত পাইতে হলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি। 3 নম্বর গুণ হলো এরা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এরা কবিরা গুনাহ থেকে দূরে থাকে, এরা কবিরা গুনাহ করে না, কবিরা গুনাহ থেকে বিরত থাকে। 4 নম্বর ওয়াল ফাওয়াহিশ, এরা কোনো ফাহেসা কাজ করে না। ফাহেসা বুঝেন তো? কোনো অশ্লীল কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কিছু কাজকে সরাসরি অশ্লীল বলছেন। একটা হলো জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তাহলে 4 নম্বরে যেটা, সেটা হলো আল ফাওয়াহিশ, অর্থাৎ অশ্লীল কোনো কাজ তারা করে না। অশ্লীল কাজ কি কি? অশ্লীল কাজের মধ্যে 1 নম্বর হলো জিনা, তারপরে হলো লাওয়াতাত, মানে সমকামিতা। সমকামিতাকেও আল্লাহ পাক ফাহিশা বলছেন। আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এমন ফাহিশা কাজ করতেছ যেই ফাহিশা কাজটা অতীতে পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে নাই। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লূত আলাইহিস সালামের কওমকে, সমকামিতার ব্যাপারে বলছেন। তাহলে এই কাজগুলো হলো ফাহিশা কাজ, অশ্লীল কাজ। তাহলে এই জান্নাতি মানুষগুলোর
বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হলো এরা ফাহেশা কাজ করে না। এদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এরা যখন রাগ করে, কোনো কিছুর উপরে তাদের ক্ষোভ হয়, রাগ হয়, হুম ইয়াগফিরুন, তখন ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। কেউ কোনো ভুল ত্রুটি করে ফেলছে, মনে খুব রাগ সঞ্চার হয়েছে, ক্রোধ উৎপত্তি হয়েছে, কিন্তু এরপরে হুম ইয়াগফিরুন, তাদেরকে ক্ষমা করে দেয়। এই ক্ষমার গুণটা, ক্ষমার বৈশিষ্ট্যটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ওয়ালা আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই জাতীয় মুহসিনিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। এদের আল্লাহ পাক নাম দিছেন, উপাধি দিছেন মুহসিনিন মানুষেরা। আবার আল্লাহ পাক এদেরকে মহব্বতের ঘোষণাও দিচ্ছেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে কয়টা বৈশিষ্ট্য গেল? 5টা বৈশিষ্ট্য। তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, এরা এমন মানুষ যারা তাদের রবের ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলো তাদের রবের যেখান থেকে ডাক আসে সেখানে তারা সাড়া দেয়, অর্থাৎ রবের সাথে সম্পৃক্ত, আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত যে কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত থাকে। তারা যদি শুনে, তারা যদি জানে যে এই কাজটা করলে আমার রব সন্তুষ্ট হবেন, এই কাজটা করলে আমার রব খুশি হবেন, এটা আমার রবের কাজ, তাহলে তারা তাদের রবের এই ডাকে, এই কাজে তারা সাড়া দেয়। এটা তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কয়টা গেল? 6টা। 7 নম্বর হলো ওয়া আকামুস সালাহ, এদের বড় বৈশিষ্ট্য হলো এরা সালাত কায়েম করে, এরা নামাজ কায়েম করে। তাহলে জান্নাতি মানুষ বেনামাজি হইতে পারে না। জান্নাতি মানুষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওয়া আকামুস সালাহ, তারা নিয়মিত নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। এমনকি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে জাহান্নামে আসছো? তো তখন তারা কয়েকটা কথা বলবে জাহান্নামে আসা। 1 নম্বরে যেটা বলবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না। তাহলে সালাত কায়েম না করা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। তাহলে কয়টা গেল? 7টা। 8 নম্বর বৈশিষ্ট্য হলো এদের ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের প্রত্যেকটা কাজ পরামর্শের ভিত্তিতে, শুরার ভিত্তিতে করে। এটা জান্নাতি মানুষের একটি বৈশিষ্ট্য। শুরার উপরে আল্লাহর রহমত থাকে, পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করলে এটার উপরে আল্লাহ পাকের রহমত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী দ্বারা পরিচালনা করতেন, তারপরেও বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি সাহাবীদের সাথে যে কোনো ব্যাপারে আপনি পরামর্শ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শের পরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাকে মজবুত করে ধরে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবেন। তাহলে তাওয়াক্কুলের আগে পরামর্শ করা,
এটা ইমানদার জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। এটা গেল 8। 9 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এদেরকে আমি আল্লাহ যে রিজিক দিই ওই রিজিক থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। এরা খরচ করার জন্য আল্লাহ পাকের কথাটার হিকমত দেখেন। আল্লাহ পাক বলেন যে তারা তাদের সম্পদ থেকে খরচ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে, মানে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করবে। আল্লাহ বান্দার কাছে কখনো বান্দার সম্পদ আল্লাহ চান না। বান্দা সম্পদ পাইবে কই? বান্দাকে সম্পদের মালিক নাকি? সম্পদের মালিক হইল লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত জমিনের আসমানের মালিকানা একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিই আমার রিজিক থেকে আমার রাস্তা খরচ করো। এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। কিন্তু জাহান্নামী মানুষেরা মনে করে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, জাহান্নামী মানুষেরা মনে করে যে আল্লাহ যে রিজিক দিছে এটার মালিক আমি, নিজেকে মালিক মনে করে বসে থাকে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে কোনো বিদ্রোহ, যখন তারা বাগী হয়ে যায় তখন তারা একজন আরেকজনকে সহযোগিতা করে। অর্থাৎ কেউ যদি আল্লাহর নাফরমানি করে ওই ভাইকে তখন তারা নাফরমানি থেকে বাঁচার ক্ষেত্রে সহযোগিতা করে। মানে এক ভাই আরেক ভাইকে খেয়াল রাখে যে আমার সামনে আমার কোনো মুসলিম ভাই জাহান্নামে যাচ্ছে কিনা, যদি জাহান্নামের দিকে যায় তাকে খেয়াল করে দেয়। যেমন ধরেন কয়েকজন রওনা দিছে এক জায়গায়, কিছু দূর যাওয়ার পরে রাস্তা 4-5টা, কোনটা দিয়ে যাবে? সঠিক তো একটা, চারিদিকে এদিকে ওইদিকে অনেক রাস্তা, তা একজন ভুলে এইদিকে চলে যাচ্ছে, তখন তাকে স্মরণ করাই দিয়ে যে ভাই এইদিকে জান্নাতের রাস্তা না, জান্নাতের রাস্তা কিন্তু এটা। এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আবার জান্নাতি মানুষ মনে করে না সবাই ভুল রাস্তায় যায় জাহান্নামে চলে যাক, আমি একা যাব, তাহলে জান্নাতে জায়গা বেশি পাবো। আবার এত মানুষ গেলে জান্নাতে জায়গা কমে যাব। জান্নাতি মানুষ এটা মনে করে না। জান্নাতি মানুষ মনে করে আমিও যাব, আল্লাহর জমিনে যত মানুষ আছে সব জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। এটাও জান্নাতি মানুষের একটা বড় বৈশিষ্ট্য। এই 10টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলছেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে খায়রুম ওয়া আবকা। কি যে আছে আল্লাহ সেটা বলেন নাই, আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারি আমরা যে আল্লাহর কাছে কি থাকতে পারে। যিনি আসমান জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, তার কাছে আছে।